নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। শ্রাবণ মাস বাবার মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস, প্রত্যেকেই জানো। যাই হোক, কি কি করতে হবে সেটা সবাই সঠিক জানো না, তাই আমি যতটা জানি তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমার ব্লগটা হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তৃতীয় সোমবারে কি শস্য নিবেদন করবে এবং কিভাবে পূজা করবে আর কি কি মন্ত্র বলবে, জল ঢালার সময়, তারপরে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় নিজে নিজেই পুষ্পাঞ্জলি দিতে পারবে। মহাদেব এমনই ভগবান যে প্রত্যেকে নিজে নিজেই পুজো করতে পারে, তাদের নিজের মনের ইচ্ছাটুকু সমস্তটা ব্যক্ত করতে পারে এবং মহাদেবের মাথায় হাত দিয়ে। অন্যান্য পুজো তোমরা দেখবে সবাই কিন্তু পুরোহিত দিয়ে সব পুজোটা করা হয়, ঠাকুরকে তো স্পর্শ করা যায় না। তো এই মহাদেবকে স্পর্শ করে আমাদের মনের সমস্ত ইচ্ছা মনোবাঞ্ছা বা মনের কামনা আমরা জানাতে পারি। তাই এই মহাদেবকে আশুতোষ বলা হয়। অল্পতেই সন্তুষ্ট, যা দিয়ে পুজো দেবে তাই তিনি সন্তুষ্ট হয়ে গ্রহণ করবে এবং ভক্তি সহকারে যদি করো, মনের ভাব ভক্তি দিয়ে যদি করো, যা উপচার দিয়ে করবে তাই তিনি গ্রহণ করবে এবং তোমার মনের বাসনা পূর্ণ করবে। যাই হোক, আমি তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। এই সোমবার হলো বাবার, আগামীকাল সোমবার বাবার বার। আর শ্রাবণ মাসটা সম্বন্ধে একটু বলে নি। শ্রাবণ মাস অঝরে বৃষ্টি পড়ে, বাবার মাথা শ্রাবণ মাসে ভীষণই গরম থাকে, তাই তিনি নিজেই বৃষ্টি বর্ষণ করে নিজের মাথায় ঢালেন, যদি কোনো ভক্ত না ঢালে। এই সময় যদি ভক্তরা নিজে বাবার মাথায় জল অর্পণ করে, বাবা ভীষণভাবে খুশি হন এবং যা মনের ইচ্ছা মনের কামনা মনের বাসনা সমস্তটাই পূরণ করে। অবশ্য ভক্তি, তার মধ্যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিষ্ঠা থাকতেই হবে, মনের ভাবও থাকতে হবে। শ্রাবণ মাস এমনই মাস, সবুজে সবুজে ভরা মাস। এই সবুজ বস্ত্র পরলে, সবুজ জিনিস পরিধান করলেও বাবা ভীষণ খুশি হন। তাই অনেকেই মারোয়াড়িরা তো সব কিছুতেই সবুজ ব্যবহার করেন। সবুজ জিনিস, চুড়ি বলো, শাড়ি বলো, সমস্ত কিছু টিপ বলো, এই সবুজ ব্যবহার করেন। চারিদিকে সবুজ হচ্ছে একটা শান্তির প্রতীক। সবুজ এতটাই সুন্দর আমাদের জীবনে, এই সবুজের কথা না বলে পারা যায় না। ভীষণ নরম কমল এবং সুন্দর এই সবুজ, চারিদিকে সবুজের দৃশ্য এই শ্রাবণ মাসেই দেখা যায়। তাই শ্রাবণ মাসটা এতই গুরুত্বপূর্ণ মাস। আর এই মাসে কি শস্য অর্পণ করবে অবশ্যই জানাবো। অনেকেই তো পুজো পাঠ করছো, নিয়ম মেনে নিয়ম জেনে শাস্ত্র জেনে পুজো পাঠ করো, দেখো ঠিক মনোবাঞ্ছা মনের কামনা পূর্ণ করবে। শ্রাবণ মাসে তাহলে কি দিয়ে পূজা করবে? এই যে শ্রাবণ মাস এসে গেছে, 16 সোমবার কারা করেছো আমি তাদের একটু বলবো। 16 সোমবার করাটা ভীষণই ভালো। যা মনের ইচ্ছা নিয়ে তুমি এই 16 সোমবার করবে, সেই ইচ্ছা পূরণ করবেই করবে। আবারও বলবো, ভক্তি বিশ্বাস রেখে করো। 16 সোমবারে যদি কারুর বাধা পড়ে মহিলাজনিত কারণে, সে কি করবে, বাড়ির কাউকে দিয়ে অবশ্যই সেই পুজোটা করো, ফেলে দিও না, আর নিজে উপবাস থাকো। কোনো বাধা যদি পড়ে, তা নাহলে প্রথম সোমবার থেকেও শুরু করতে পারো, দ্বিতীয় সোমবার থেকেও করতে পারো, তৃতীয় থেকেও করতে পারো, চতুর্থ থেকেও করতে পারো। এবার সোমবার পড়েছে 4টে, না হলে 5টাই সাধারণত পড়ে। পঞ্চশস্য দেওয়া হয় মহাদেবের মাথায়। এক একটা শস্য অর্পণ করলে এক একটা মাহাত্ম্য বা এক একটা আমাদের জিনিস পূরণ করে মহাদেব। মাসে তৃতীয় সোমবারে পূজা মোটামুটি সংক্ষেপে শেয়ার করব।
মহাদেবকে প্রথমেই শুদ্ধ বস্ত্রে সুন্দর করে একটা আসন পেতে সাজিয়ে নিয়ে স্নানাভিষেক করিয়ে পঞ্চমৃত দিয়ে তাতে থাকবে দুধ, দই, ঘি এবং শর্করা, এই দিয়ে মহাদেবকে অবশ্যই অভিষেক করাও করে সুন্দর করে পরিষ্কার করে তারপরে একটা বেল পাতা বা ফুল ওই পাথরের বাটিতে দিয়ে তবেই তুমি ঠাকুরকে পাতো, পেতে তারপর মহাদেবকে বসাও সুন্দর করে একটা কাপড় দিয়ে মুছে। এরপর প্রথমেই বলবো, যখনই নিজে পুজো শুরু করবে, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, অপবিত্র পবিত্র বা যশ্বরে কুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর নমো শুচি নমো শুচি নমো শুচি, এই বলে গঙ্গা জল মুখে দেবে 3 বার আর মাথায় ছেটাবে। এরপর অবশ্যই মহাদেবকে স্নান করানোর আগে কিন্তু ধূপ আর দীপটা জ্বালবে। দীপটা অবশ্যই ঘিয়ের হলে খুবই ভালো হয়, আর 2টো দীপ সবসময় জ্বালবে। আর পূর্ব দিকে শিখাটা যেন থাকে, আর সন্ধেবেলা শিখাটা থাকবে উত্তর দিকে। আর যখনই পূজা করতে বসবে মহাদেবের উত্তর দিকে বসে পূজা করবে। তাহলে ধূপ প্রদীপ সুন্দর করে জ্বালাবে যখন, তখন শিবায় ওং নমঃ শিবায় বলে ধূপটা জ্বালাবে। জ্বালানোর পরে সবসময় মনে রাখবে, অন্য কোনো পুজো হলে ধূপ দ্বীপ জ্বালানোর সময় শঙ্খ বাজাতে। মহাদেবের পুজোয় কিন্তু নিষেধ আছে, শঙ্খ কখনো বাজাবে না। ঘন্টা বাজাতে পারো কিন্তু উলুধ্বনিও দিতে পারো, শঙ্খ কখনো বাজাবে না। এবার স্নান অভিষেক করিয়ে অশ্বগন্ধা চন্দন বা এমনি চন্দন পরিয়ে দেবে। তারপরে ফুল যা যা পছন্দ করে মহাদেব সেইগুলো যদি জোগাড় করতে পারো ভীষণই ভালো। সেটা হচ্ছে আকন্দ ফুল, পদ্ম ফুলও ভীষণ ভালোবাসে যদি জোগাড় করতে পারো। আর বেল পাতা 11টা দাও তৃতীয় সোমবারে, এবং বেল পাতাতে প্রত্যেকটাতে নমঃ শিবায় লিখতে পারলে তো খুবই ভালো, যদি না পারো অন্তত 3টে ফোঁটা 3টে পাতায় দিয়ে বোটাটাকে ভেঙে রেখে দাও। তখন মাথায় যখন দেবে মহাদেবের ওং নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে প্রত্যেকটা বেলপাতা মাথায় একটা একটা করে প্রথমে চড়াও। তারপরে ওই মালা, আকন্দ ফুলের মালা হলে খুব ভালো হয়, এবং সেই মালাটা যদি নিজের হাতে তুমি গাঁথো তাহলে মহাদেব ভীষণ খুশি হবে। ওই কেনা মালা দেওয়ার থেকে নিজে হাতে যদি মালা, কোনো কিছু ফুল এনে বেলপাতা সহযোগে নিজে হাতে মালাটা বানাও এই শ্রাবণ মাসে, তাহলে দেখো মহাদেব ভীষণ খুশি হবে। সেই মালাটা অবশ্যই অর্পণ করো, তাহলে মহাদেব ভীষণ 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 খুশি হবে। মালাটা পরানোর পরে যা যা ফুল আছে অবশ্যই একে একে অর্পণ করো, এবং মন্ত্র বলো যে এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং নমঃ শিবায়, এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং নমঃ শিবায়, এই বলে সমস্ত ফুল এবং বেলপাতা, বিল্লপত্র সময় বিল্লপত্র, এসো সচন্দন গন্ধ পুষ্প ওং বিল্লপত্র নমঃ শিবায়, এইভাবে তুমি বেলপাতাগুলো চড়াও, ফুলগুলো চড়াও। তাহলে বেলপাতা চড়ানোর মন্ত্র বললাম, ফুলগুলো চড়ানোর মন্ত্র বললাম, প্রত্যেকটা জিনিস মন্ত্র বলে বলে করতে হয়। তাহলে আর যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে পারো তাহলে তো খুবই ভালো। যখন ঢালবে বা অভিষেক করাবে মন্ত্রটা হচ্ছে ওং ত্রম্বকং যজাময় সুগন্ধি পুষ্টি বর্ধনং উর্বারুকুমি বন্ধনং মৃত্যু মুক্ষয় মামৃতাং ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্মনে রুদ্র প্রচোদয়াৎ, এই বলে 3 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পড়ো। আর যদি মন্ত্র না পড়তে পারো ওং নমঃ শিবায় বললেও ভীষণ খুশি হবে। এইভাবে মন্ত্র বলে অভিষেক করিয়ে পুষ্প ফুল মালা চাপিয়ে এবারে শস্য হলো
সবুজ গোটা মুগ কলাই। তাহলে সবুজ মুগ কলাই 1 মুঠো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে মাথায় দাও। সবুজ মুগ কলাই বাবা মহাদেবকে কেন নিবেদন করি? এই শ্রাবণ মাস প্রত্যেকটি সোমবার গুরুত্বপূর্ণ। এক একটি শস্য এক একটা সোমবারে বাবা মহাদেবকে দেওয়া হয়। আর তৃতীয় সোমবারে মুগ কড়াই দেওয়া হচ্ছে, এর কারণ হচ্ছে সমস্ত রকম বাধা বিপত্তি সমস্যা কাটানোর জন্য এই সবুজ মুগ কড়াই দেওয়া হয়। এছাড়া কোন রকম ক্ষতির আশঙ্কা রক্ষা করার জন্যও সবুজ মুগ কড়াই বাবার মাথায় দেওয়া হয়। এবং একইভাবে বাবার মাথায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে পারলে ভীষণ ভালো হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা একটু মুখস্থ করে রাখলে খুব ভালো হয়। আর সবার শেষে অবশ্যই 16 আনা দক্ষিণা বাবা মহাদেবকে দেবে এবং বলবে বাবা 16 আনা মনস্কামনা পূর্ণ করে। বেশি বাবা কখনোই চায় না। 16 আনা দিয়ে বারবার নমস্কার করে বলবে যে 16 আনা আমার মনস্কামনা পূর্ণ করো। এইভাবে সমস্ত কিছু করে বাবাকে গোটা ফল সন্দেশ নিবেদন করো। বাড়িতে হলেও করো, মন্দিরে হলেও ওইভাবেই করো। গোটা ফল সন্দেশ, গোটা ফলের মধ্যে বেল হলে ভালো হয়, ডাব, বেল, নারকেল, কলা এগুলো ভীষণ পছন্দের। এরপর যেটা তোমার মনে হবে সেটাই তুমি দাও। বাতাসা, গুজিয়া, হরিতকি এগুলো পুজোর মধ্যে যেন অবশ্যই থাকে। এবার পুষ্পাঞ্জলি মন্ত্রটা বলবো ফুল বেরোতা। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প পত্র বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। তাহলে এইভাবে নমঃ শিবায় পুষ্পাঞ্জলি মন্ত্রটা সবার শেষে দেবে, কিন্তু পইতে দিতে ভুলো না। প্রত্যেক সোমবার দেবে। এবার মন্ত্র হচ্ছে নমঃ শিবায় শান্তায় কান্তায় হে তবে নিবেদয়ামি চাত্মাতানং তং গতি পরমেশ্বরং। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। মাতা পার্বতীর উদ্দেশ্যে মঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যেত্র স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণন পরায়ণী সর্বসাত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাতা পার্বতী প্রণাম মন্ত্র এইভাবে 3 বার মন্ত্রগুলো বলবে, বলে নমস্কার করবে। মাতা পার্বতীকেও একটা লাল জবা ফুল বেলপাতা অবশ্যই অর্পণ করো এবং আতপ চাল তো দিতেই হবে। সবার শেষে কর্পূর দিয়ে আরতি করো এবং ধূপ তো দুটো থাকবেই থাকবে। আর সারা দিনে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা যদি উচ্চারণ করতে পারো বা ভিডিওতে কানে শুনতে পারো, তোমার দেখবে সম্পূর্ণ মনস্কামনা পূর্ণ করেছে। আচ্ছা, সবার শেষে এবার বলবো 16 সোমবার যারা যারা করেছো তারা তো শুরু করেই দিয়েছো, এবং যারা করনি তারা শুরু করো। এই সোমবার খুবই গুরুত্বপূর্ণ। 16 সোমবার যারা করবে, যে মনস্কামনা মনের বাঞ্ছা মনের ইচ্ছা নিয়ে করবে তাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে। এটা বাবা ভোলানাথের শপথ। বাবা ভোলানাথ নিজেই বলেছে যে কিছু পেতে গেলে কিছু দিতে হয় বা কিছু করতে হয়, তাই একটু কষ্ট করতেই হবে কিছু পেতে গেলে। 16 সোমবারটা অবশ্যই করো। প্রত্যেক মাসে একটা করে সোমবার, আর এই শ্রাবণ মাসে 4টে সোমবার। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং অনেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দাও। নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো এবং কমেন্ট করে
আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই প্রত্যেকে আমাকে জানাও। নমস্কার। জয় মহাদেবের জয়।